ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফাআলাইকুম বিসুন্নতি, ওই ফিতনার জামানায় তোমাদের উচিত হবে, তোমাদের মুক্তির পথ হবে আমার সুন্নাত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। শুধু আমার সুন্নাত না, নবী শুধু নবীর সুন্নাত বলেন নাই, কি বলছেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নতকে তোমরা ধরে থাকবে। যেন নবীর কথাগুলো যেমনি ভাবে আমাদের জন্য জরুরি মানা ওয়াজিব, খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের নির্দেশ, তাদের ঐক্যমত, তাদের সিদ্ধান্ত, তাদের ফতোয়া, তাদের ফয়সালা, সেগুলো মানাও নবীর হাদিসের মতো মানা আমাদের জন্য ওয়াজিব। সেটি হবে ফিতনা থেকে বাঁচার উপায় এবং হক এবং সিরাতে মুস্তাকিমকে ধরে রাখার একমাত্র পথ এবং পদ্ধতি। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এজন্য ইসলাম বিরোধী দল, এই শিয়া সম্প্রদায় সহ যত বাতিল ফেরকা আছে, এরা দেখবেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তাদের সমালোচনায় পঞ্চমুখ, তাদেরকে বেঈমান বলা, তাদের খারাপ দোষ বের করার যত আয়োজন ষড়যন্ত্র আছে, সব হইল আসলে ইসলামের রূপে ইহুদি ষড়যন্ত্র। এই ব্যাপারে উম্মত গাফেল, বুঝে না, যার কারণে মানুষ এই সমালোচনায় এনে আলেমদের উপর করে। এদেরই উত্তরসূরি যারা আছে দেখবেন আলেমদের বিরুদ্ধে এদের যত ষড়যন্ত্র, আলেমদের কাছে যায় না, এরা সবচেয়ে খারাপ, এরা ধর্ম ব্যবসায়ী। আর যে আলেমরা ধর্ম ব্যবসায়ী হইলে তুমি কি? এরা তো ধর্মের ব্যাপারে স্পেশালিটি অর্জন করে সারা জিন্দেগি লেখাপড়া করে এই ধর্মের উপর জীবনটা দিয়ে ধর্মের ব্যাখ্যা দিচ্ছে। তোমার দাড়ি নাই, টুপি নাই, মোছ নাই, তুমি ধর্ম কিছু শিখলা না, আর তুমি কি একটা মঞ্চ বানায়া কিছু মানুষকে পয়সা দিয়া রেডি করে আলেমদেরকে সমানে গাইলো। এরা ধর্ম ব্যবসায়ী। আর ধর্ম ব্যবসায়ী তো তুমি ধর্মের মোড়ক নিয়ে কেন আছো? তুমি নতুন একটা পারলে ধর্ম করো,